আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সকল একক এবং মাত্রা কীভাবে নির্ণয় করে। তো আমরা প্রথমে দেখব একক। তো তোমরা জানো যে একক বের করতে হয় আসলে সূত্র থেকে। তো তার জন্য কয়েকটা মৌলিক একক আমাদের আগে মনে রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আমরা এককগুলো নির্ণয় করতেছি এসআই পদ্ধতিতে। এই জন্য দৈর্ঘ্যের একক হবে আসলে মিটার। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ভরের একক। এটাকে আমরা লিখব, ভরের এককে আমরা লিখব কেজি। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সময়ের একককে আমরা লিখব সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মৌলিক একক। হ্যাঁ, তো এখন প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তাহলে সুতরাং দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে আসলে মিটার। এবার যদি আমরা বলি বেগ, দেখো বেগ সমান সূত্র কি? বেগ সমান কিন্তু সূত্র হলো v = s/t। তাহলে তুমি যদি s মানে কি দূরত্ব না, তা আমরা দূরত্বের একক কি লিখি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। এই জন্য আমাদের বেগের একক হয় মিটার পার সেকেন্ড। এবার তুমি যদি ত্বরণের একক বের করো তাহলে এটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের একক কি হবে? ত্বরণ এ সমান সূত্র হইল v/t। দেখো তুমি বেগের একক বের করছো মাত্র, সেটা কি? মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই জন্য ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমরা বলের একক লিখি, দেখো বল F = সূত্র হচ্ছে ma। তাহলে দেখো m মানে কি? ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে আমরা বলি হচ্ছে নিউটন। তাহলে দেখো বলের একক দুইটা, একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা হচ্ছে নিউটন। এবার তুমি যদি কাচ বের করো, কাচ W = সূত্র হচ্ছে Fs। তো খেয়াল করো বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার। এই নিউটন মিটার এটা হচ্ছে কাজের একক, এটাকে আমরা বলি জুল। তাহলে কাজের একক দুইটা, একটা হচ্ছে নিউটন মিটার আর একটা হচ্ছে জুল। তো এবার আরেকটা দেখো ক্ষমতা। তাহলে ক্ষমতা P = সূত্র কি? P = হচ্ছে W/T। তাহলে W কি? কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে বলা হয় ওয়াট। তাহলে কাজের একক, ক্ষমতার একক বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে জুল পার সেকেন্ড আর একটা হচ্ছে ওয়াট। ক্ষমতার আরও একটা একক আছে, সেটাকে আমরা বলা হয় এইচপি। তো তুমি লিখতে পারো 1 HP = হচ্ছে 746 ওয়াট। এটাও তুমি চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, এবার দেখো যদি তোমাকে বলে ভরবেগের একক কি? ভরবেগ P = সূত্র কি? P = সূত্র হচ্ছে mv। তাহলে ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এবার তোমাকে যদি বলে চাপের একক কি? চাপ P = কি? P = হচ্ছে F/A। দেখো বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা আমাদের হয় নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে বলা হয় প্যাসকেল। এটা হচ্ছে চাপের একক। হ্যাঁ, তো এবার দেখো আরও আমরা যদি অন্য একক বের করি, যেমন মহাকর্ষীয় ধ্রুবক জি এর এককটা আমরা বের করবো। হ্যাঁ, জি এর একক আমরা জানি, তোমাকে মনে রাখতে হবে সকল একক বের হয় আসলে সূত্র থেকে। তাহলে প্রথমে জি এর সূত্রটা জানতে হবে। নিউটনের মহাকর্ষণ সূত্রটা ছিল কি? F = g × m1 m2 / হচ্ছে d²। তাই তুমি যদি এখানে জি এর মান বের করো তাহলে তোমার হবে f d², নিচে হবে m1 × m2। এবার তুমি একক বসাও। দেখো F হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, ডি হচ্ছে দূরত্ব বা সরণের একক মিটার, নিচে হচ্ছে ভরের একক কেজি, এই ভরের একক কেজি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে একবারে লিখি তাহলে হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এইটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। তাহলে বেসিক্যালি তাহলে আমাদের দেখো এখানে আমি অনেকগুলো একক লিখছি। প্রথমে শুরু করলাম কি দিয়া? দূরত্ব বা সরণের একক হচ্ছে মিটার, মৌলিক একক। তো দূরত্ব বা সরণের একক যদি তুমি জানো তাহলে তুমি বেগের একক বের করতে পারবা মিটার পার সেকেন্ড। বেগের একক যদি তুমি জানো তাহলে সূত্র থেকে তুমি ত্বরণের একক বের করতে পারবা। ত্বরণের একক যদি জানো তাহলে তুমি বলের একক বের করতে পারবা। বলের একক যদি জানো তাহলে তুমি কাজের একক বের করতে পারবা। কাজের একক যদি জানো তাহলে তুমি ক্ষমতার একক বের করতে পারবা। এরপর তুমি ভরবেগের একক বের করতে পারবা যদি তোমার সূত্রটা জানা থাকে P = mv। চাপের একক বের করতে পারবা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এরপর হচ্ছে তুমি মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক বের করতে পারবা নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে খেয়াল করো বেসিক্যালি তাহলে আজকে থেকে আমাদের যদি কখনো একক আসে তাহলে আমরা পেরেশান হয়ে যাবো না। হ্যাঁ, তো আমার আগে জানতে হবে যে এককটা বের করতে হলে আমাদের মেইন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা খুব ইজিলি একক বের করতে পারি। মাত্রার ক্ষেত্রেও তোমার সেম কথা। তো মাত্রার ক্ষেত্রে যে জিনিসটা হবে, তো আশা করি একক বুঝতে পারছো। এখন তুমি যে কোনো এককই বের করো না কেন, খুব ইজিলি তুমি যে কোনো একক বের করতে পারবা এই সূত্র থেকে। তো তোমাদেরকে আমি দু একটা কঠিন একটু একক দেখাই। যেমন দেখো এই যে এইরকম একটা একক আছে, সেটাকে তোমার বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক সহগের একক কি। হ্যাঁ, এটা অনেকবার মেডিকেল কোশ্চেন আসছে।
তো সান্দ্রতা গুণাঙ্কের যে সূত্রটা হলো এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। এখান থেকে আমরা ইটার এককটা বের করতে চাই। তাহলে তুমি খুব সিম্পল এটাকে সিম্পলিফাই করো বোঝার জন্য, ইটা এ ডিভি নিচে হলো ডিওয়াই। তুমি যদি এখান থেকে ইটা এর মান বের করো তাহলে ইটা সমান হবো এফ ডিওয়াই আর নিচে হচ্ছে এ ডিভি। তো খেয়াল করো এখানে তাহলে বলের একক নিউটন, ডিওয়াই এটা ক্ষুদ্র দূরত্ব বোঝায়, যেহেতু দূরত্ব সো একক হবে মিটার। এ হলো ক্ষেত্রফলের একক হচ্ছে বেসিক্যালি মিটার স্কোয়ার ইন্টু এটা হলো বেগের পরিবর্তন, কিন্তু বেগই তো বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো একটা মিটার কাটা যায়, তাহলে যদি আমরা উঠাই তাহলে এরকম হয় নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু হলো সেকেন্ড। দেখো তো নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা আসলে কি বলতে পারি, এটা কিন্তু আমরা প্যাসকেল বলতে পারি। এই জন্য ইটা এর একক হচ্ছে প্যাসকেল সেকেন্ড। মনে রাখো অনেকবার আসছে ইটা এর এককটা, ইটা এর একক কি প্যাসকেল সেকেন্ড। তো আজকে থেকে তুমি যে কোনো কিছুর একক খুব ইজিলি বের করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে ওই এককটা বের করতে হলে ওই সূত্রটা জানতে হবে। ফিজিক্সের মেন কনসেপ্ট এইটা, যে কোনো তোমার যৌগিক রাশির মৌলিক হলো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ এগুলা বাদে তুমি যে কোনো একক যদি বের করতে চাও তাহলে তোমাকে সূত্রটা জানতে হবে। যেমন তড়িতের দু একটা একক তোমাদেরকে আমি দেখাই। যেমন ধরো তোমরা এটা পড়ছো যে তড়িৎ প্রবাহ 9 টেনে পড়ছো কিউ ইকুয়াল টু আইটি। তাহলে দেখো তো আই সমান কি হয়, আই সমান হয় কিন্তু কিউ বাই টি। এবার তাহলে আমরা তড়িৎ প্রবাহের একক বের করতে পারি। কিউ হলো চার্জের একক কুলম্ব, সময়ের একক সেকেন্ড। এই জন্য আমাদের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। এটাকে শুধু এ দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে দেখো তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড অথবা কি অ্যাম্পিয়ার। এবার তোমাদেরকে আরেকটা সূত্র দেখাই। তোমার আপেক্ষিক রোধের একক অনেক আসে এই জিনিসটা, হ্যাঁ। তো তোমার অবশ্যই সূত্রটা জানতে হবে। আপেক্ষিক রোধের যে রোধের সূত্রটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে দেখো রো ইকুয়াল টু কি হয়, রো ইকুয়াল টু তোমার হয় আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল। এবার খেয়াল করো তো আর এর একক কি, আর এর একক হচ্ছে ওহম। একটু ভালো করে লিখি, আর এর একক হচ্ছে ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, নিচের দৈর্ঘ্যের একক মিটার। একটা মিটার কাটা গেলে তোমার থাকে হলো ওহম মিটার। এটাই হচ্ছে আপেক্ষিক রোধের একক, এটাকে বলা হয় ওহম মিটার। মনে রাখো আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এবার তোমাদেরকে সিম্পল আমি ঘনত্বের এককটা বের করে দেখাই। বলো ঘনত্ব রো ইকুয়াল টু সূত্র কি, এম ডিভাইডেড বাই ভি। তাহলে বলো এম কি, এম হচ্ছে বস্তুর ভর, ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে এটা বেগ না কিন্তু ভর বাই আয়তন, হ্যাঁ ভলিউম, এর একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমাদের হচ্ছে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে তোমার ঘনত্বের একক। তাহলে এতক্ষণে তুমি কি বুঝতে পারলা, ফিজিক্সের যে কোনো কিছুর একক পারতে হলে বেসিক্যালি তোমাকে আগে ওই সূত্রটা পারতে হবে। এই জন্য যারা ফিজিক্সের একক মুখস্থ করে তারা কিন্তু ভুলে যায় এবং লিখতে পারে না। কারণ কি, কারণ ফিজিক্সের এককগুলো আসলে তোমার সূত্র ছাড়া আসলে বের হবে না, হ্যাঁ। তো তুমি যদি নিজেকে স্ট্রং করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফিজিক্সের একক বের করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে ওই সূত্রটা জানতে হবে, যে ওই সিম্বলটা কোন সূত্রের ভিতরে আছে সেখান থেকে তোমাকে ওইটা বের করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা মাত্রাটা একটু দেখাই, তাহলে আমার এই ক্লাসটা শেষ, হ্যাঁ। তো মাত্রা জিনিসটা দেখো কি, তাহলে মাত্রার সময় আমরা যে জিনিসগুলা খেয়াল করব সেটা আগে দেখো মাত্রা, তাই না। মাত্রা, তো মাত্রাও কিন্তু বের হয় তোমার সূত্র থেকেই। তাহলে এখানে হচ্ছে ডাইমেনশন বা মাত্রা, এই মাত্রা। তাহলে দেখো দৈর্ঘ্যের মাত্রা, এখানে আমরা লিখব দৈর্ঘ্যের মাত্রা হইল ক্যাপিটাল এম। আর যদি দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এল, লেন্থ। ভরের মাত্রা, হ্যাঁ, এখানে হবে মাত্রা, এখানে হবে সময়ের মাত্রা। তো ভরের মাত্রা থাকলে তুমি লিখবা ক্যাপিটাল এম, সময়ের মাত্রা থাকলে লিখবা ক্যাপিটাল টি। তাহলে আবার বলো দৈর্ঘ্য লেন্থ, এই জন্য মাত্রার সময় ক্যাপিটাল এল, ভর মাস, এই জন্য হলো ক্যাপিটাল এম, সময় টাইম, এই জন্য ক্যাপিটাল টি। আর এককের সময় ছিল মিটার, কেজি, সেকেন্ড। মাত্রার সময় কি এল এম টি। তাহলে তোমাকে যদি আমি বলি দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা, তাহলে দৈর্ঘ্যের মাত্রা সিম্পল ক্যাপিটাল এল, কিন্তু মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়। এটা তোমরা একটু মনে রাখো, হ্যাঁ, মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিতে হয়। এবার তোমাকে যদি আমি বলি বেগের মাত্রা কি, তাহলে অবশ্যই তোমাকে বেগ সমান সূত্র জানতে হবে, এস ডিভাইডেড বাই টি। এবার বলো এস কি এক ধরনের দৈর্ঘ্য না, তাহলে ক্যাপিটাল এল আর টি হইল ক্যাপিটাল টি, তাহলে হলো এল টি−1, এল টি−1, অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে এই। এবার তোমাকে যদি বলে ত্বরণ কি, তাহলে বলো ত্বরণ এর সমান সূত্র কি, ভি ডিভাইডেড বাই টি। তাহলে দেখো বেগের মাত্রা তুমি মাত্র বের করছো, এল টি−1, নিচে টাইমের জন্য আরেকটা টি, তাহলে হলো এল টি−2, মাত্রা যেহেতু থার্ড ব্র্যাকেট। এবার তোমার যদি বলে ঘনত্ব, রো ইকুয়াল টু কি, রো ইকুয়াল টু কিন্তু এম ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো ভর থাকলে ক্যাপিটাল এম, আর আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, তাহলে হবো এম এল ইনভার্স 3, মাত্রা যেহেতু
সেহেতু থার্ড ব্র্যাকেট। এবার তোমাকে যদি বলে ভরবেগের মাত্রা কি, ভরবেগ পি ইকুয়াল টু কিন্তু এমভি, তাহলে ভরের মাত্রা ক্যাপিটাল এম, বেগের মাত্রা তুমি বের করছো এল টি ইনভার্স 1, তাহলে হবো এম এল টি ইনভার্স 1 শেষ। এবার তোমাকে যদি বলে বলের মাত্রা কি, তাহলে বলো এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এম তো এমই, এম এর মাত্রা হইলো এই, এর মাত্রা তুমি বের করে রাখছো দেখো এল টি ইনভার্স 2, এই জন্য তো এফ বলের মাত্রা হয় এম এল টি ইনভার্স 2, মাত্রা যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এবার তোমাকে যদি বলে কাজের মাত্রা কত, তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু কি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এর মাত্রা তুমি মাত্র বের করলা এম এল টি ইনভার্স 2, আর স্মরণের জন্য আরেকটা এল, তাহলে হয় এম এল স্কোয়ার টি ইনভার্স 2 এইটা। এবার যদি তোমাকে বলে ক্ষমতা, তাহলে দেখো ক্ষমতা পি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, ধর ডব্লিউ এর মাত্রা তুমি মাত্র বের করছো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, নিচে হচ্ছে আরেকটা টি, তাহলে উপরে উঠলে কি হবে, উপরে উঠলে টি ইনভার্স 3 হয়ে যাবে। এই হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে কি বুঝতে পারলা, বুঝতে পারলে এইটাই যে যে কোনো একক এবং মাত্রা বের করতে হইলে তোমাকে ফিজিক্সের সেই সূত্রটা জানতে হবে, না হলে তুমি কোনোটারই মাত্রা বের করতে পারবে না। তাহলে যে কোনো কিছুর মাত্রা বের করতে হইলেই তুমি সূত্রতে চলে যাবা, আর মনে রাখতে হবে যদি যে কোনো প্রকারের দূরত্ব বা সরণ থাকে তাহলে তুমি এল লিখবা, কোনো ভর থাকলে তুমি ক্যাপিটাল এম লিখবা, সময় থাকলে তুমি ক্যাপিটাল টি লিখবা, তোমার মাত্রা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।